আসমান জমিন সমস্ত মাখলুকাত নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে মৃত্যু দান করেন, জীবন দান করেন, যিনি মানুষকে মানুষের থেকে মৃত্যুর পরে সমস্ত জিন্দগির হিসেব নিকেশ নিবেন, আপনি সেই মনিবকে বলতেছেন, আপনি বলুন উল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই চারটা বিষয় একমাত্র কার জন্যে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, বান্দা শোনো, স্পষ্টভাবে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমার নামাজ, তোমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড, তোমার জীবন এবং তোমার মরণ সবগুলো একমাত্র কেবলমাত্র হবে আমি আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ পাক এটাই বলে দিচ্ছেন, এবং আপনি মালিককে ওয়াদা দিচ্ছেন। কাকে ওয়াদা দিচ্ছেন? মালিককে ওয়াদা দিচ্ছেন। আপনি যখন মসজিদের মধ্যে যখন ডান পা দিয়ে আপনি প্রবেশ করেন, তখন আপনি বলে থাকেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি জানেন, মালিককে প্রতিশ্রুতি দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি তো একমুখী হয়ে তার দিকে আমার মুখকে ফিরালাম। কার দিকে? কথা বলেন, কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুখ ফিরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কখনোই মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আপনি এটা মালিককে স্বীকার করতেছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আমার মালিক, ও আমার রব, আমি মুশরিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। আমি ঈমান এনে তোমার দিকে মোতাওয়াজ্জু করে তোমার ইবাদতের জন্য আমি তোমার দিকে মুখ ফিরালাম। আপনি মসজিদে প্রবেশ করার পরে আপনি মালিককে বললেন, মালিক, আমি পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়েছি, সব ছেড়ে দিয়ে আমি তোমার দিকে মোতাওয়াজ্জু করেছি, আমি তোমার দিকে তাওয়াক্কুল করেছি, আমি তোমার দিকে আমার মুখকে ফিরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি একচ্ছত্রভাবে আসমান এবং জমিনের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর মালিক আমি কোনো মুশরিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়। যে আয়াতটা আপনি পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আপনি বলেন, মালিক, নিশ্চয় আমার নামাজ, আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড, এবং আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনি এই ওয়াদাটা কিন্তু মালিককে দিচ্ছেন। আপনি বলেন যে নিশ্চয় আল্লাহ, আমার নামাজ তোমার জন্য। কার জন্যে? আপনি এখানে চারটা প্রতিশ্রুতি, চারটা অঙ্গীকার, চারটা ওয়াদা আপনি মালিককে দিচ্ছেন, আল্লাহকে দিচ্ছেন। কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এক নম্বর হচ্ছে ইন্না সলাতি, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। আপনি যে নামাজ পড়েন, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল নামাজ পড়েন, এই নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব, যে নামাজগুলো আপনি পড়ে থাকেন, এই নামাজগুলো কার সন্তুষ্টির জন্য পড়েন? আপনি কিন্তু আল্লাহকে বলতেছেন, ইন্না সলাতি, নিশ্চয় আল্লাহ আমার নামাজ। কার নামাজ? আমার নামাজ। আমার এই নামাজ তোমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কারণ আপনি যদি এই নামাজটা
লোক দেখানো ভাবে যদি আপনি আদায় করে থাকেন তাহলে আপনার কুফরি হয়ে যাবে, আপনার নামাজ আদায় হবে না, বরঞ্চ আপনি আরো গুনাহগার হবেন। কি কথা ঠিক আছে নি? এজন্য যদি সম্ভব হয় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ সালাতটা আদায় করার চেষ্টা করবেন। কি সালাত? ওর কথা কর না, কি সালাত? এটা খুব কষ্টকর একটা নামাজ, খুব কষ্টকর একটা নামাজ। তাহাজ্জুদ সালাত এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এই তাহাজ্জুদ সালাতটা সবাই আদায় করতে পারবে না। এটা একমাত্র কেবলমাত্র আল্লাহর মুখলেস বান্দা যারা থাকবে কেবলমাত্র তারাই এই তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে। কিন্তু এর বাইরে আমি যতই বলি না কেন, তাহাজ্জুদ সালাত আদায় করা এত সহজ বিষয় নয়। আপনি কথা বুঝতে পারবেন? যেখানে ফজরের নামাজ পড়া অবস্থায় দেখা যায় সমাজে ইমানদারের সংখ্যা কেমন, ফজরের নামাজে যখন কোনো মসজিদে যায় তখন আমরা বুঝি যে এই সমাজে ইমানদারের সংখ্যা কেমন, এই সমাজে আল্লাহ ভীরু লোকজন কেমন, এই সমাজে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে এই জাতীয় লোক কেমন। কি কথা কি বুঝতে পারছি? কারণ ফজরের নামাজে যারা আসেন নামাজ আদায় করেন, ফজরের নামাজ এত কষ্টকর নামাজ, কিন্তু আপনি সারা দিনে 5 ওয়াক্তর মধ্যে 4 ওয়াক্ত যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 রাকাত নামাজ, 4 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যেমন সওয়াব পাবেন, ঠিক শুধু ফজরের নামাজটা আদায় করে আপনি ওই সমপরিমাণ সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজে দেখা যায় ইমানদারের সংখ্যা কেমন, মুসল্লির সংখ্যা কেমন। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি কিনা? এই জন্য ইমানদার বলবে নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় কার নামাজ? আমার নামাজ। কার জন্য হবে? লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নামাজ পড়বেন খালেস নিয়তে, ইখলাসের সহিত নামাজ পড়বেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কোনো লোক দেখানো নামাজ পড়তে পারবেন না। সমাজ কি বলবে, নামাজ কি বলবে, ইমাম সাহেব কি বলবে, অন্যান্য আত্মীয় স্বজন কি বলবে, সমাজের লোকগুলো কি বলবে, না, আপনার ভিতরে এই মেন্টালিটি আসতে পারবে না, আপনার ভিতরে এই কন্টেন্ট আসতে পারবে না। আপনার ভিতরে আসবে আমি আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ি, কে কি বললো ওটা আমার দেখার বিষয় নয়। আমি নামাজটা পড়বো শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এর ব্যতিরেকে আপনার মনের ভিতরে কোনো চিন্তা চেতনা আসতে পারবে না। তাহলে আপনার সেই নামাজটা কার জন্য হবে? আল্লাহর জন্য। এবার লক্ষ্য করেন, দ্বিতীয় যে ওয়াদা আমরা মালিককে দিচ্ছি, ওই দ্বিতীয় ওয়াদার মধ্যে আমরা আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছি, অনুসুকি, ও আমার মালিক, ও আমার রব, আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ডই হচ্ছে একমাত্র তোমার জন্যে। কার জন্যে? আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্যে, আপনি রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনি হজ আদায় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনি যাকাত দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনি ব্যবসা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে, আপনি চাকরি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদে আসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরিবারের জন্য ব্যয় করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাজনীতি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনের সকল সেক্টরে আপনার সব কিছু হতে হবে কার জন্যে? একমাত্র আল্লাহ। এই নুসুকি শব্দের ব্যাখ্যার ভিতরে, এই নুসুকি শব্দের তাফসীরের ভিতরে ঢুকলে আপনি দেখবেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তারা যা কিছু করবে, যা কিছু বলবে, যা কিছু ধরবে, সবগুলো একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। এখন আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, মসজিদে ঢুকেছেন, আল্লাহর আইন, এখানে আপনার আইন চলবে না। এখানে কার আইন চলবে? এখানে মানুষের আইন চলবে না। এখন আমি ইমাম সাহেব যদি আপনাকে বলি নাউজুবিল্লাহ, আজকে কার্ল মার্কস, লেনিন,
হারবার্ট স্পেন্সার, প্লেটো, রুশো, মরিস জিন্সবার্গ, হেরোডোটাস, এরা কি বলেছিল? আমি যদি আপনাদেরকে এই মতাদর্শগুলা দিয়ে বলি, আপনারা বলবেন না হুজুর, আমরা আপনার এই কথা মানি না। আপনি আমাদের সামনে বয়ান করতে হবে, খুতবা দিতে হবে, আপনি আমাদের সামনে আলোচনা করতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দিয়ে। আপনি কার্ল মার্কসের বই দিয়ে মতবাদ দিয়ে আমাদেরকে আলোচনা করতে পারবেন না। আপনি লেনিনের মতবাদ দিয়ে আমাদেরকে আলোচনা শোনাতে পারবেন না। আপনি হেরোডোটাস, আপনি প্লেটো, রুশো, এই জাতীয় খ্রিস্টান ইহুদিদের মতাদর্শ দিয়ে আপনি আমাদেরকে আলোচনা শোনাতে পারবেন না। আপনাকে আমরা এই জন্য রাখি নাই, আপনাকে আমরা রেখেছি আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের সামনে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি আপনারা অবজেকশন দিতে পারেন, তাহলে আমিও অবশ্যই ইমাম হিসেবে আপনাদেরকে আমি অবজেকশন দিতে পারি। আপনার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আপনি যদি আপনার শুধু মসজিদে আসলেই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আইন মানেন, তাহলে এই নুসুকি শব্দের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে আমাদের জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড, তাহলে আমাদের জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ডের ভিতরে কি নামাজ বাদ আসেনি? আমাদের জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড থেকে ব্যবসা বাদ আছে নাকি? আমাদের জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড থেকে চাকরি বাদ আছে নাকি? আমাদের জীবনের সকল কর্মকাণ্ড থেকে আমাদের আচার আচরণ কথাবার্তা এগুলো কি বাদ আছে নাকি? আমাদের জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যে রাজনীতি কি বাদ আসেনি? না। আপনি সব কিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আপনি যদি বলেন না আমি রাজনীতিটা আল্লাহর কোরআন দিয়ে করব না, আমি রাজনীতি রাসূলের হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে করব না, এটা আমি কার্ল মার্কস, লেনিন এই দার্শনিকদের মতবাদ দিয়ে আমি করব, তাহলে সেখানে আমার অবজেকশন যে আপনি মসজিদে ঢোকার পরে যে আল্লাহর আইনে ব্যস্ত থাকেন, এখানে আপনার কথাও হবে না, আমার কথাও হবে না, এখানে হবে আল্লাহ এবং তার রাসূলের কথা। তাহলে সেখানে মসজিদ থেকে বের হওয়ার পরে সেখানে আপনি কেন কার্ল মার্কসের কথা, লেনিনের কথা, এদের মতাদর্শ, ইহুদি খ্রিস্টান এদের মতাদর্শগুলা নিয়ে কিভাবে আপনি চলবেন? এটা আপনি চলতে পারবেন না। আপনি যদি বলেন যে না আমি মসজিদে আসবো, এটা আল্লাহর আইন মানবো, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আল্লাহর আইন মানবো না, তাহলে কি ঈমান আসেনি? ঈমান আসে না গেছে? এজন্য বলতেছি অনুসুকি এ শব্দের ভিতরে আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড লুকায়িত। আপনি কি করবেন, কি বলবেন, সবগুলো এই নুসুকি শব্দের ভিতরে আছে। এখন আমরা বললে হয়তো আপনাদের কাছে খারাপ লাগে, আসলেই না, আমরা প্রকৃত কথাগুলো কোরআন সুন্নাহ দলিল দিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি। এগুলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদে কোরআনের দার্স হবে, এই মসজিদে হাদিসের দার্স হবে, এই মসজিদে ইসলামী সাহিত্য পড়া হবে, এই মসজিদে ইবাদত করা হবে, নামাজ পড়া হবে। আজকে আপনারা মসজিদ কমিটি যারা আছেন, আপনারা এখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত দেন সমাজের ভিতরে কোনো নাচ গান চলতে পারত না, বলছেন না? এটা সমাজের ভিতরে কোনো নর্তকীর নাচ, গায়িকার গান এখানে চলবে না। এখানে আমরা আল্লাহর বিধান দিয়ে চলবো। মসজিদ থেকে আওয়াজ দেন, দেন কিনা? কারণ গান বাজনা জুয়া এগুলা মানুষের কাজ নয়, এটা হলো শয়তানের কাজ, এটা আল্লাহমুখী কাজ নয়, এটা জাহান্নামমুখী কাজ। তাহলে এক্ষেত্রে আসলেই আপনি আল্লাহর আইন মানবেন, কিন্তু বের হওয়ার পরেও কিন্তু আপনাকে আল্লাহর আইন মানতে হবে। কার আইন মানতে হবে? আল্লাহর আইন মানতে হবে। এজন্য বলতেছি কোরআন এমন একটা জিনিস, এমন একটা ঐশীবাণী, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এজন্য কোরআনের দার্স হবে, আলোচনা হবে। বিশেষ করে যখন কোরআনের কথা আসবে তখন মুখ দিয়ে আর কোনো সেন্টেন্স বের করবেন না, এটা ভুল করবেন। গত কয়েকদিন আগে আমাদের নোয়াখালী যে জায়গায় হামলা করা হয়েছে কোরআনের দার্সুল কোরআন অনুষ্ঠানে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে যে আঘাত করা হয়েছে সেটা ছিল কোরআনের দার্স। আমি বলি আপনারাও চালু করেন,
ইসলামিক দলগুলো মসজিদের ভিতরে কোরআনের দাস চালু করবে, আপনারাও কোরআনের দাস চালু করুন প্রতিযোগিতা নিয়ে। ইসলামিক দলগুলো মসজিদের ভিতরে সুন্নাত হাদিসের দাস দিবে, প্রতিযোগিতা করে আপনারাও করুন, অসুবিধা নাই, ভালো কাজের জন্য কোনো বাধা নয়। এই মসজিদে শুধু নামাজ হবে, কেমন? এই মসজিদে শুধু নামাজ হবে, এই মসজিদে আর কিছু হবে না। এই যে আমার পিছনে বড় একটা ঘর দেখেন, এটার পিছনে লাড়ি ছোড়া কিছু নাই, কোনো অস্ত্র নাই, কোনো বুলেট নাই, কোনো ড্যাগার নাই, কোনো বর্ষা বল্লভ কিছুই নাই। এই জায়গাটা হচ্ছে বর্ষা বল্লভ, বোমা, এরপরে এই জাতীয় জিনিসগুলো, যুদ্ধাস্ত্র রাখার জায়গা। এখন এই কথার প্রেক্ষিতে আমি ইমামের বিরোধিতা করবেন, আমি জানি। আমরা যে জায়গা, মসজিদের সামনে যে জায়গাটুকুন, এই জায়গাটুকুর নাম হচ্ছে মেহরাব। কি নাম? খেয়াল করেন, এই জায়গাটুকু যেটা আপনারা রাখেন, এটা হলো কি বুঝি নেন, অনেকে বুঝেন না। মেহরাব আর মিম্বারের পার্থক্যটা বুঝেন না। যে খালি জায়গাটুকু দেখছেন, এই জায়গাটা হচ্ছে মেহরাব, এটা মসজিদ থেকে আলাদা জায়গা। কি কথা বুঝতে পারছি? এটা মসজিদ থেকে আলাদা। এই যে মসজিদের ভিতরে এই যে কালো দাগটা টানছেন, এই কালো দাগটা মসজিদের ভিতরে আসেনি, দেখেন তো, আছে তো? কিন্তু আমি ইমাম সাহেব যদি এই কালো দাগের উপরে না দাঁড়াই, একটু সামনে দাঁড়াই, মুসল্লিদের নামাজ হবে না। কথা কি বুঝতে পারছি কিনা? আমি যদি এই কালো দাগ মসজিদের ভিতরের অংশে না দাঁড়াই, আমি যদি ঠিক এই জায়গায় দাঁড়াই, যদি আপনাদের নামাজটা পড়াই, আপনাদের নামাজ হবে না। কারণ আমি মসজিদের বাইরে চলে গেছি। কোথায় চলে গেছি? মসজিদের বাইরে চলে গেছি। এটা হলো মেহরাব, এটা মসজিদ থেকে আলাদা অংশ, যেখানে আল্লাহ রসুল অস্ত্র রাখতেন, বর্ষা বল্লভ অস্ত্র রাখতেন। আর এই যে যেখানে বসি আমরা খুতবা দেই, এই জায়গার নাম হচ্ছে মিম্বার। এই জায়গার নাম কি? মিম্বার। এখন আমরা মিম্বারকে মেহরাব বানাই, মেহরাবকে মিম্বার বানাই। অনেকে বলে বুঝে না তো বলবেই, অনেকে বলে এটা মেহরাব। ও হুজুর, আপনি যে মেহরাবে বসি কথা কন, তো আমি বললাম না, ওটা মেহরাব নয়, ওটা মিম্বার। এখানে ইমাম সাহেব এই কুরসি, এই আসনে বসে এই সমাজের সর্বোচ্চ ব্যক্তি, এই সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, এই আসনে বসে তিনি খুতবা দিবেন, দাস শোনাবে, কোরআনের বয়ান করবে আপনাদের সামনে। এটা হলো সেই সম্মানিত জায়গা। এখানে আপনি চাইলে বসতে পারবেন না, এখানে চাইলেই কিন্তু আপনার বসার সুযোগ নাই। সব জায়গায় বসতে পারবেন, কিন্তু আমি আপনাকে নিষেধ করব না, কিন্তু আপনি আপনার নিজের থেকে এই জায়গায় বসবেন না। কি কথা ঠিক আছে কিনা? আপনি বলবেন না এটা আমার জায়গা নয়, এটাতে আমি বসতে পারবো না বাবুল। কি মানে আমি যদি মুসল্লি একজনকে কই আই হিন্দি বইয়েন, এতে বইবনি, কোন না হুজুর মাহফুসাই দোয়া আছে। তাহলে এটা হলো মিম্বার, এটা হলো মেহরাব। মেহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হয়। এখানে অনেকে হয়তো ওলামায়ে কেরাম আছে। মেহরাব শব্দটি হারবুন শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে? মেহরাব শব্দটি হারবুন শব্দ থেকে এসেছে। মজার কথাই তো বলতেছি। মেহরাব শব্দটি হারবুন শব্দ থেকে এসেছে। হারবুন অর্থ অস্ত্র। এটা যারা আরবি পড়ছে তারা বুঝবে। হারবুন শব্দের অর্থ কি? অস্ত্র, অস্ত্র। জিজ্ঞাসা করেন অথবা গুগলে সার্চ দেন, এখনই ঢুকি গুগলে সার্চ দেন হারবুন শব্দের অর্থ কি, আপনাকে সে বলে দিবে অস্ত্র, যুদ্ধাস্ত্র। আর মেহরাব, এই মেহরাব শব্দের অর্থ হলো অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হবে। আমি যদি এখানে অস্ত্র একটা রাখিয়েন, ছুরি একটা রায়, আর এগেনিস্ট মুসল্লি যারা আছে, বিপক্ষীয় মুসল্লি যারা আমার পিছনে অনেক সমালোচনা করেন, শুনেন আজকে একটা কথা বলি, এই সমাজে আমার কিছু প্রিয় লোক আছে, প্রিয় লোক, যে লোকগুলো ধরেন আমার জন্য জীবন দিতে রাজি আছে, আপনি এটা বিশ্বাস করবেন? আবার এই সমাজে এমন কিছু লোকও থাকতে পারে যারা আমাকে ফাইলে মারিয়ালে তো দ্বিধাবোধ করতো না, এমন মুসল্লিও থাকে, আছে নাকি নাই? এটা আপনি বুঝে নিতে হবে। আপনি কোথায় কি বলেন, কোন জায়গায় কি বলেন, কোথায় কি করেন, এটা আমার কাছে কিন্তু খবর যা, এটা আমার কাছে কিন্তু পৌঁছে।
এটা আপনি হয়তো বলতে পারবেন না, আর আমি তো নাম বলবো না, আমি কার নাম বলবো? কোথায় বসেন আপনি? 5 জনে বসি যেখানে কথা বলেন সেটাও আমার কানে চলে যায়। মসজিদে গোপনে বসছেন কি যায় বলেন, এটাও কিন্তু আমার কানে যায়। আর পাবলিক যেটা, এটা তো যায়। আমার অগোচরে কোনো কথা থাকে না, আমি শুনি না, কিন্তু আমার কানে যায় কিন্তু। তো এই জন্য বলতেছি যে আমাকে যারা পছন্দ করে না, আমি যদি এখানে অস্ত্র রাখি, পুলিশ আনি ধরাই দিব, কইব হুজুর এখানে জঙ্গি রাস্তা না করছি, কইব কি কইব না? না, আসলে এই জায়গাটা কিন্তু অস্ত্র রাখার জায়গা। মানে আপনারা আলমারি রাখছেন আর মেশিন রাখছেন আর মাইকের মেশিন, এটা হলো অস্ত্র রাখার জায়গা। এই জায়গার মধ্যে অস্ত্র রাখবে। আসতেছে ইনশাআল্লাহ, টুডে টুমোরো ওই সিচুয়েশন বাংলাদেশে আসতেছে। এই জায়গার মধ্যে অস্ত্র থাকবে, এই জায়গার মধ্যে অস্ত্র থাকবে ইনশাআল্লাহ। হয়তো আমি দেখবো, হয়তো দেখবো না, হয়তো আপনারা দেখবেন, হয়তো দেখবেন না। এই জায়গার মধ্যে অস্ত্র থাকবে ইনশাআল্লাহ। সে অস্ত্র দিয়ে কি করবে? অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, শত্রুতা করে হত্যা করবে, জায়গা জমি নিয়ে হত্যা করবে না। আল্লাহ রসুল প্রত্যেক ফজরের নামাজের পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে কাজ দিয়ে দিতেন। কে দিতেন? কাজ দিতেন। কাউকে যুদ্ধে পাঠাইতেন, কাউকে বিভিন্ন দেশে পাঠাইতেন, কাউকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে পাঠাতেন, কাউকে গোপন সূত্রে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দিয়ে পাঠাতেন। এরপরে যখন আসরের সময় আবার একসাথে হতেন, আবার কাজটা বুঝে নিতেন যে আব্দুল করিম, তোমাকে যে আমি যে খবরটা নেওয়ার জন্য পাঠাইছি, অবস্থা কি, সেটার খোঁজ খবর কি? উনি ওটা ব্যক্ত করেন। অথবা কাজ শেষে তারা এসে আল্লাহ রসুলকে জবাব দেয় যে রাসূল, আমরা এই কাজটা এভাবে করেছি। অথবা কাফেররা আমাদের বিরুদ্ধে এভাবে ফোন দিয়ে আসতেছে ইমানদারদেরকে, মুসলমানদেরকে হত্যা করার জন্য, এটা আমি শুনে এসেছি। ঠিক এই কাজগুলো এভাবে দেওয়া হয়, এভাবে কাজগুলো দিতেন, আবার আল্লাহ রসুলকে বলতেন। এই জন্য বলতেছি টুডে টুমোরো, এই সময়গুলো আবার আসতেছে, ওই সোনালী দিনগুলো আবার আসতেছে। হয়তো ওটা আমি দেখবো না, আমরা দেখবো না, এটাই কিন্তু হবে, এটা ইনশাআল্লাহ অতি নিকটেই। ওই যে কথায় আছে না, যে রাত যত গভীর হয় সকাল তত কি, সকাল অতি নিকটে। জুলুম যত বেড়ে যাবে বিজয় তত নিকটে, ঠিক কিনা? এই জন্যই হতাশ হওয়ার কিছু নাই। লা তাহজান, মুমিন হতাশ হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যে মুমিন তোমরা হতাশ হয়ো না, মন মরা হয়ো না। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরাই বিজয় অর্জন করবে। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ পাক আরো বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে নিশ্চয় যারা আমি রবের উপরে ঈমান আনার পরে, আমি রবের উপরে অগাধ ও দৃঢ় বিশ্বাস রেখেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দিব তাদেরকে সহযোগিতা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যে তোমরা মন মরা হয়ো না, তোমরা হতাশ হয়ো না, জান্নাতের সুসংবাদ নাও আল্লাহর পক্ষ থেকে। বলুন না সুবহানাল্লাহ। তারা আরো বলবে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ঈমানদার, আমরা শুধু তোমাদের দুনিয়া নয়, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও সহযোগিতা করব, আখিরাতেও করব। এটা কে বলছেন? ফেরেশতারা বলবে মানুষদেরকে। যদি আপনি ঈমানদার হন, আপনার জন্য এই সহযোগিতাগুলো আসবেই। এই জন্য বলতেছি, আপনি বিবেক বুদ্ধি সম্পন্ন, আপনাকে ডিসাইড করতে হবে কার পিছনে হাঁটবো, কার পিছনে স্লোগান দিব, এটা আপনাকে ডিসাইড করতে হবে। নেতার পিছনে হাঁটেন, নেত্রীর পিছনে হাঁটেন, আগে যাচাই বাছাই করেন। নচেত মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াতে হবে আপনাকে আমাকে। প্রিয় উপস্থিতি, এজন্য ইন্না সলাতি ও নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার জীবনের যাবতীয় সকল কর্মকাণ্ড, সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় যে ওয়াদাটা আপনি বলেন ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আপনার যে জীবন, এই জীবন কে দিছে? কথা বলেন। আল্লাহ দিয়েছে। আল্লাহ কি এই জীবন আবার নিবনি? ওর কথা কন না।
নিব তো, নেওয়ার পরে মৃত্যুর পরে আবার আপনারা উড়াইব নি, হিসাব নিকেশ দিতে হইব তো। এটা শুধু আমাকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে না। আপনাদেরকে দেওয়া লাগবে, আমাকে দেওয়া লাগবে না। নাকি কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহকে ওয়াদা দেন যে আল্লাহ ওমা হাইয়া, আমার জীবন, আল্লাহ তুমি আমাকে জীবন দিছো, আমার এই জীবন তোমার দান, এটা আবার তুমি নিয়ে যাবে। অতএব আমার জীবনটা তোমার জন্য। কার জন্য? তোমার জন্য। ও মামাতি, আবার হায়াতটা যেহেতু দিছো, মৃত্যু তুমি আমাকে দিবে। অতএব এই মৃত্যুটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। কারণ আমাদের মৃত্যু একবার, আমরা এগুলাকে ভয় করি না। কোনো বাতের শক্তি, কোনো কুফর শক্তি, কোনো শিরকি শক্তিকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাবো কাকে? একমাত্র আল্লাহকে। কারণ মৃত্যু আপনার কয়বার হবে? 5 বার না 1 বার? আপনার মৃত্যু যেভাবেই লেখা আছে ওভাবেই হবে। কি কথা বুঝতে পারছি? আপনি সমুদ্রে কখনো যান না, আপনার টার্গেট হচ্ছে আমি নদীর এপার থেকে ওপারে যাব না। কারণ যদি লঞ্চটা যদি ডুবি যায় তাহলে তো আমি মরে যাব। ঠিক আছে নি? এই টেন্ডেন্সি আপনার থাকতে পারে, কিন্তু আপনার মৃত্যু যদি জলে থাকে সেখানে হবে নাকি কোনো পরিবর্তন হবে? আপনি আগুনকে খুব ভয় পান, আপনি আগুনের পাশে যান না, কিন্তু আপনার আজল যদি আগুনের মধ্যে থাকে আগুনে আপনি মারা যেতে হবে। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য যার আজল যেখানে, যার মৃত্যু যেখানে, সেখানে হবে, এর বাইরে কোথাও হবে না। আপনার জীবন যদি ফাঁসির জায়গার থাক, আপনি হিয়ানে ফাঁসিতে মৃত্যু হইব। আপনার জীবন যদি ছুরিক আঘাতে যায়, আপনি ছুরিক আঘাতে মারা যেতে হবে। আপনার জীবন যদি কেউ জবাই করে দেয়, ওই জবাই করা অবস্থা আপনার মৃত্যু হবে। ব্যতিক্রম করা যাবে না। কি করা যাবে না? এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি, যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা এত বেশি পরিমাণে করছেন যে আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, যেহেতু তুমি আমাকে জীবন একবার দিয়েছো, মৃত্যু আমার একবার দিবে। কয়বার? মৃত্যু একবার দিবে। ও শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার ওই মৃত্যুটা যাতে শাহাদাতের মৃত্যু হয়ে তোমার রাস্তায় হয়। আর এ আকাঙ্ক্ষা, এ প্রার্থনা আপনারা করেননি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু। আর আমরা যদি শাহাদাতের মৃত্যু কামনা না করি, আবার দোয়ার দ্বারা আমরা হাদিসের মধ্যে পেয়েছি, মিশকাত শরীফের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দ্বারা মানুষের ভাগ্যকে পরিবর্তন করেন। কিসের দ্বারা? আপনি যদি বলেন যে চেষ্টা করুন, না হবে না, আপনি দোয়া করতে হবে। পাঞ্চুয়াল নামাজ শেষে আপনি কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। রোগমুক্তির জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য, ঘর পরিবার অসুস্থ আছে, সবগুলোর জন্য আপনি দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজে অসুস্থ আছেন, দোয়া চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ দোয়ার দ্বারা আপনার ভাগ্যের কি করবেন? পরিবর্তন করবেন। আর নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ যদি না পড়ে যদি আমরা দোয়া করেন হইব নি? আগে নামাজ ঠিক করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করেই এই নামাজের পরে আপনি কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আপনি ইমাম সাহেবের মোনাজাতের বইধান লাগবে না। ইমাম সাহেব তো মোনাজাতের কেন বেশিগুলো দোষ আছে। কি কো হুজুর, আমরা দোয়া খুলি দিয়েছি। একদিন এক বাজারে নামাজ পড়াইছি, বাজারে মসজিদে। তখন ইমাম সাহেবে ওই দিন আর দেখা হয় না, 1 মাস পরে দেখা। আপনি তো আর চাকরিও টানাটানি শুরু করছে। বললাম ঘটনা কি? আমি আপনার চাকরিও টানাটানি করছি। না, বাজারে ব্যবসায়ীরা অসন্তুষ্ট, কেরাতে একটু বেশি উড়িয়ে লাইছেন। কি কেরাতে একটু বেশি উড়িয়ে লাইছেন। দেখবেন ইমাম সাহেবের অনেক সময় বুদ্ধি দেয় যে ইমাম সাহেব কেরাতে কেনা ছোট লইয়েন। আমি যদি ফার্দার ওই মেয়েকে প্রশ্ন করি, ভাই আপনি একটু দিকে আইয়েন, একটু আর ফাঁসি দিয়ে খাড়ান। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ফজরের কেরাত কেমন নিতে গেছে একটু বলেন চাই, জোহরের কেরাত কেমন নিছে একটু বলেন চাই, আসরের কেরাত কেমন নিতে গেছে একটু বলেন চাই, মাগরিবের কেমন নিতে করছে বলেন তো, এশার কেমন নিতে করছে বলেন তো। মুখে দিয়ে কিছু বার হইনি। হ্যাঁ, তো আপনি ইমাম সাহেবের কোন হুজুর কেরাত ছড়ল, কোন নামাজে ইমাম সাহেব কেরাত ছোড়ো লইবে, কোন নামাজে বড় লইব, এটা ইমাম সাহেবের অবশ্য জানা আছে নাকি নাই? মানুষ তো অনেক সময় ব্যাখ্যা লয়ে যেতে পারে। শুনেন, আমরা নামাজ পড়াই তো জাগাইয়েন খুব একটা
ভালো জায়গা আবার খারাপ জায়গা, কথা বুঝছেননি? আমরা কোরআনে অনেক কিছু জানি, হাফেজ, কিন্তু মাইক একটা সামনে দিলে আর কথা কইতে হয় না, আছে না এরকম? আবার অনেক কিছু বুঝে, নামাজের সামনে দাঁড়া দিলে শুধু কাফাকাফি করে, আছে না এরকম? কেরা ধরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে না? যারা নামাজ পড়া না তাদের অবস্থা তো এরকম হবেই। কি জন্য হবে? কারণ ওনারা এই জায়গায় নামাজ পড়াইতে অভ্যস্ত নয়। এই জন্য বলতেছি, এটা এমন একটা জায়গা, ইমাম সাহেবকে সুপরামর্শ দিবেন, রিকোয়েস্ট করবেন যে হুজুর এভাবে দেখেন। আর যদি কোনো কথা থাকে, ইমাম সাহেব বললো ভাই শুনেন, ফজরের নামাজে কেরাতে একটু বড় লইতে হইব, ফজরের নামাজে কেরাতে একটু কি লইতে হইব, বড় লইতে হইব, স্বাভাবিক। এশার নামাজে একটু বড় লইতে হইব। হ্যাঁ শুনেন, আমি আজকে বড় পড়লাম না, এশার নামাজটা সূরাতুল ফিল মানে আলাম তারা যেটা, এটা দিয়ে আর সূরা নাস অথবা সূরা কাউসার দিয়ে হরাই দিলাম। এবার দেখবেন এবারও কিছু এক পক্ষ আর হিসে লাগিয়ে যাবে, হুজুর এটা কি হইল, আলাম তারা দিয়ে আর সূরা কাউসার দিয়ে এশার নামাজ হরাইলো, ঘটনা নাকি? সূরা কোরাইশ দিয়ে সূরা ইখলাস দিয়ে ফজরের নামাজ হরাইলো, ওই তো না এরকম? আবার একখানা বড়ানা হইলে যারা একটু বোঝে না এরা খুব কিরে হুজুর এত বকেরাত লইল কিনলে, ঘটনা কি? এরকম আসে না মুসল্লিরা? এবার মানে হুজুর আসতে লইলেও বিপদ, জোরে লইলেও বিপদ, আসতে কইলেও বিপদ, মনে বড্ডা লইলেও বিপদ। যতদিন মানে দোষটা হুজুরের, আর কেন নাই, আর সব ফেরেশতা আল্লাহর ওলি, সব দোষ কার? হুজুরের। কিনলে হুজুরে আসতে লইলেও বিপদ হইব, এক কাছে বেজোরে লইলেও হইব। এই জন্য প্রিয় উপস্থিতি, আসুন আমরা এগুলো না করি, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করি। আর মসজিদের যে কাজগুলো আগামীতে আছে, যেহেতু দীর্ঘদিন প্রায় 1 বছর একটা গ্যাপ, এটা বিশাল একটা গ্যাপ, কথা কি বুঝতে পারছি না? এই কাজগুলো অবশিষ্ট যে কাজগুলো আছে, আমাদের যে সমস্ত সম্মানিত কমিটির সদস্যবৃন্দরা নির্বাচিত হয়েছেন, ওনারা সহ আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন। এখন আপনারা যদি বলেন কমিটির দায়িত্ব নিচে কাম ব্যথা খেতা গো, এটা হইল নি? এ সমাজকে হেতা কোন আপনাকে ভাগ আছে? এই জন্য বলতেছি সহযোগিতা করবেন, যতটুকু পারেন, অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে হোক, মসজিদের কল্যাণে, সমাজের কল্যাণে আপনি কাজ করে যাবেন, আপনার কথা বলে যাবেন। সামনে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করার জন্য কত জুমায় যে ঘোষণা দেওয়া হয়েছে যে অতীতে যা হয়েছে সব মাফ। কি হয়েছে? অতীতে যেটা দেন না আপনার, এটা কি মাফ? আমার একটা কথা আমি আপনাকে বলি, মনের একটা অনুভূতি, এটা নিজের কথা নয়। আমি কি আমার সমাজে জুমা নামাজ পড়ার সুযোগ আসেনি? কথা বলেন না? আমিও তো আমার সমাজের মুসল্লি নাকি, কিন্তু ইমাম হওয়ার কারণে কিন্তু আমি নামাজ পড়তে সুযোগ হয় না, জুমার নামাজ। আবার ওই মসজিদে জুমা ছাড়া কালেকশনও হয় না, তো আমি কি জুমার নামাজ পড়ানোর সুযোগ আসেনি? কথা বুঝুন না? এবার আমি কি করি, এটা আমার মনে একটা থিওরি, এটা আমি এই আমলটা আমি করি। এজন্য আপনাদেরকেও বলি যে আমি মাসিক টাকা দেই না, অর্থাৎ আমি 4টা-5টা জুমার নামাজ পড়লে আমার সামর্থ্য অনুযায়ী যেই যতটুকু অর্থ আমি জুমার দিন মসজিদে দিতাম, ওইটা আমি ক্যাশিয়ার সাহেবকে দিই যে ভাই কাকা নেন, এটা আমি তো জুমার নামাজ পড়তে পারি না, আসলে পড়ার সুযোগ হয় না, নেন, আমি গত মাসের জন্য এটা দিছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাস শেষে আমি এই আমলটা করি, কারণ আমি সেখানে নামাজ পড়তে পারি না, আমার দেওয়ার সুযোগ নাই। আমার সমাজ, আমার জুমা সমাজ, এটা আমার অর্থ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে নাকি, কিন্তু আমার দায়িত্বের কারণে আমি পড়তে পারি না, আমি ওনাকে দিই, নেন কাকা, আমি তো নামাজ পড়তে পারি না, এটা আমার পক্ষ থেকে আমি লিল্লাহ মসজিদের জন্য দান করলাম।